মানে বিট্রে কার্ড পড়েছে, 7 অফ সোর্স। একটু ধীরে সুস্থে চিন্তা করে দরকার পড়লে মানে একটু বিশেষজ্ঞের ওপিনিয়ন নিয়ে, বিশেষজ্ঞ মানে মিনস হচ্ছে এখানে ফাইন্যান্সিয়াল বিশেষজ্ঞ, নট অ্যাস্ট্রোলজার্স বা শ্রীময়ী এরকম নয়, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নেবেন, নিয়ে সেক্ষেত্রে ইনভেস্ট করলে কিন্তু আপনাদের লাভটা হবে। এবং যারা অনেকে ফাটকা ইনকাম বা শেয়ারে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনাদের লাভের সংকেত দেখতে পাওয়া যাচ্ছে, বাট একটু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা জরুরি হয়ে পড়েছে, মানে বিফোর বিগ ইনভেস্টমেন্ট। চলে আসবো তুলার পর হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিককে এবার দেখে নেব বৃশ্চিকের জন্য কি বার্তা বহন করে নিয়ে এসছে ট্যারো কার্ড। বৃশ্চিকের জন্য বরং কিছু বেটার কানেকশন দেখতে পাওয়া যাচ্ছে। ইটস এ ভিক্টরি কার্ড, উইনিং কার্ড, 6 অফ ওয়ান্ডস। তো সুতরাং আপনারা যদি কোনো ইন্টারভিউ দিয়ে থাকেন এর আগে চাকরি বাকরির জন্য, হয়তো দীর্ঘদিন ওয়েট করছিলেন বা বিদেশের ভিসার জন্য ওয়েট করছিলেন, সেক্ষেত্রে পেয়ে যাওয়ার সংকেত কিন্তু রয়েছে। লোন রিকভারি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 10 অফ ওয়ান্ডস আমাদের সে খবর জানাচ্ছে এবং দায় দায়িত্ব ভালো করে পালন করানো দেখাচ্ছে। স্পেশালি মানে উপকৃত হবেন বৃশ্চিক রাশির মহিলারা। বৃশ্চিক রাশির মহিলারা কিন্তু কেরিয়ার অ্যান্ড ফ্যামিলি দুটোতেই কিন্তু মানে সে বলে না সাফল্যের মার্ক কিন্তু আপনারা রাখতে পারবেন। বৃশ্চিকের পর চলে আসবো ধনু। ধনু রাশির জন্য বৃহস্পতি নির্দেশিত রাশি, এর মধ্যে আবার বৃহস্পতি সঞ্চারও একটি রয়েছে। তো ধনু রাশির জন্য দেখে নেব কি রয়েছে। ধনু রাশির জন্য রয়েছে স্পিরিচুয়াল অগ্রগতি, এরা এমনি একটু স্পিরিচুয়াল হন। 8 অফ কাপস রয়েছে এবং একই সাথে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টও দেখতে পাওয়া যাচ্ছে। পূর্বপুরুষের সম্পত্তি বা কোনো রিয়েল এস্টেট থেকে কিন্তু আপনারা লাভবান হতে পারেন, অ্যানসেস্ট্রাল কানেকশন থেকে। এবং স্ত্রীর নামে কোনো ইনভেস্টমেন্ট বা স্ত্রীর নামে কোনো ব্যবসা থেকেও কিন্তু ধনুরাশির মানুষজন উপকৃত হবেন। তো ধনুরাশির জন্য বেশ ভালো দেখতে পাওয়া গেল। ধনুর পর আসছে মকর। মকরের জন্য দেখে নেওয়া যাক কি এসছে মকরের জন্য। মকরের জন্য মানে যাকে বলে পয়সা হি পয়সা। মকর রাশির সময় বেশ ভালো হতে চলেছে। 6 অফ পেন্টিকালস, কারোর থেকে কিন্তু অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ কিন্তু পেতে পারেন। পুরনো আটকে যাওয়ার টাকাও কিন্তু আসতে পারে এবং একই সাথে একাধিক মানে জায়গা থেকে কিন্তু ইনকাম হতে পারে। চাকরি বাকরি বা ব্যবসাতে যারা একটু ব্যাকফুটে ছিলেন, প্রমোশন হচ্ছিল না, মুখে মুখে বলছিল, পে প্যাকেজেস বাড়াচ্ছিল না, হয়ে যাওয়ার জায়গা রয়েছে এবং বিজনেসেও লাভ। বললাম না পয়সা হি পয়সা। সো বেস্ট অফ লাক টু ইউ মকর রাশি। এবার তাদেরটা দেখব দীর্ঘদিন ধরে যারা শনির ঢাইয়া, শনির 7.5-তে কষ্ট পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভাগ্য কি বদলাবে দেখা যাক। একসাথে একাধিক অপশান সামনে আসবে, যারা ইন্টারভিউ দিচ্ছিলেন বিভিন্ন চাকরির জন্য সেই জায়গা থেকেও আসবে এবং বিদেশ ভ্রমণের সংকেত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির, বা জায়গা পরিবর্তনের জায়গা মানে কানেকশনও দেখতে পাওয়া যাচ্ছে। দ্য ফুল জানাচ্ছে ইনভেস্টমেন্ট করুন কিন্তু একটু ধীরে সুস্থে এবং একাধিক সূত্র থেকে ভেরিফিকেশন করে ইনভেস্টমেন্ট করলে তবেই কিন্তু আপনাদের লাভ হবে। মানে ডোন্ট বি ইম্পালসিভ হয়ে ইনভেস্টমেন্ট করতে বারণ করা হচ্ছে। চলে এসেছি সর্বশেষ রাশি মীন রাশি, যারা এই মুহূর্তে একদম 7.5-তে রয়েছে, একদম 7.5-তে রয়েছেন, তাদের জন্য কি খবর সেটা দেখতে পাওয়া যায়। শরীর ভালো পাওয়া যাচ্ছে না। মীন রাশি 7.5 ন্যাচারালি শনি একটু প্রবলেম তৈরি করে, এখানেও হাড়ের ডিসপুট কিন্তু দেখতে, এটা কিন্তু মীন রাশি এবং মীন লগ্ন দুজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। হ্যাঁ, পুরনো কোনো বন্ধুত্ব বা ছোটোবেলার বন্ধুত্ব বা পুরনো কোনো সম্পর্ক জীবনে আবার ফিরে আসতে পারে এবং অর্থনৈতিক জায়গায় কিন্তু মানে শ্বশুর বাড়ির পক্ষ থেকে অর্থাৎ কুটুম্বজনিত ক্ষেত্র থেকে আপনাদের কিন্তু লাভ দেখাচ্ছে। সেক্ষেত্রে মেয়েরাও কুটুম্বের সূত্র থেকে লাভবান হতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ ছেলেরাও হতে পারেন। রাশিফলে ছেলে মেয়ে কোনো ডিফারেন্স নেই।